আমাদের যে ওজন পার্কে ঠিক আমার অ্যাঙ্কর ট্রাভেলস এর পাশেই আমাদের যারা লাইফস্টাইল, এটা 9:30 যে রোবারিটা হয়েছে, এটার জন্য আমরা এখনো এখানে রাজু ভাইয়ের জন্য সমবেদনা জানিয়ে আমরা একত্রিত হয়েছি। বুকের মধ্যে পাঞ্চ করে আরো একটু ভিতরে নিচে নেওয়ার পথে আরো একটা পাঞ্চ করে বলছে লিড ডাউন হয়ে নিচে বসার জন্য। নিচে বসার পরে আমাকে বন্ধু দেখায় বলছে ক্যাশটা খোলার জন্য। ক্যাশ খোলার পরে ওইখান থেকে টাকা পয়সা ডয়ারের ভিতরে টাকা পয়সা গুলা নিয়ে আবার আমার বলছে উঠাইয়া আবার ভিতরে নিয়ে আমার ফোন ওয়ালেট সবগুলা নিয়ে আবার আমার ভিতরে নিয়ে এই আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের ওজন পার্কের যারা লাইফস্টাইলের সামনে। তো আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে যারা লাইফস্টাইলটা ওজন পার্কে ঠিক আমাদেরই অ্যাঙ্কর ট্রাভেলস এর পাশে অবস্থিত। এটা একটা ক্লথ স্টোর প্লাস এখান থেকে বাংলাদেশে টাকা পাঠায়, টিকিট করে। এই স্টোরে আজকে আনুমানিক 9:30টায় 9:30টায় 3-4 জন আতঙ্কিত লোক গান নিয়ে এসে এখানে হামলা করে, গান দেখিয়ে ক্যাশ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। পুলিশ সেটা বাউন্ডারি করে রেখেছে এখনো। তো যারা আমরা ওজন পার্কে আসছি, তা আমরা একটু সতর্কতা অবলম্বন করতে হবে এখানে। যে যারা লাইফস্টাইলটা আমি দেখাচ্ছি এখানে, এটার মালিক সহ সবাই এখনো অপেক্ষমান, পুলিশের গাড়িও আছে, ইনভেস্টিগেশন চলতেছে। বাট তারা যে গান ধরে, কর্মচারীকে গান ধরে পরে টাকা পয়সা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে এ, তারা নাকি বাথরুমে আটকে রেখেছে কর্মচারীকে। তা আমরা এই মুহূর্তে আছি যে যারা লাইফস্টাইলে যে এমপ্লয়ি ছিল, ঠিক এমপ্লয়ি তার কাছ থেকে আমরা জানবো, যে কি ঘটনা, কি করছিল। আপনি একটু বলবেন আমাদেরকে? 9:30টার দিকে দুইটা লোকের মধ্যে একটা লোক ভিতরে ঢুকছে আর একটা বাইরে ছিল। ওইখানে ভিতরে ঢুকার পরেই আমার বন্দুক বাইর করতে দেখায় বলছে কোনো কিছু না বলার জন্য, শাউট না করার জন্য। পরে ওইখানে সামনে একটা লাইট ভিতরে নিচে নিয়ে কাপড় গুলো টান দিচ্ছে কাস্টমারের মতো, বাইরে থেকে এগুলো টান দেয় এগুলো টান দেয় নিয়ে আমার একটা লাইটে লাইয়া ভিতরে নিয়ে গেছে। ভিতরে নেওয়ার পরে ওইখানে আমার একটা পাঞ্চ করছে বুকের মধ্যে পাঞ্চ করে আরো একটু ভিতরে নিচে নেওয়ার পথে আরো একটা পাঞ্চ করে বলছে লিড ডাউন হয়ে নিচে বসার জন্য। নিচে বসার পরে আমাকে বন্ধু দেখায় বলছে ক্যাশটা খোলার জন্য। ক্যাশ খোলার পরে ওইখান থেকে টাকা পয়সা ডয়ারের ভিতরে টাকা পয়সা গুলা নিয়ে আবার আমার বলছে উঠাইয়া আবার ভিতরে নিয়ে আমার ফোন ওয়ালেট সবগুলা নিয়ে আবার আমার ভিতরে নিয়ে এই বাথরুমের ভিতরে সাউন্ডটা চেক করুন, আবার সাউন্ড ঠিক আছে কিনা চেক করুন। বাথরুমের ভিতরে লিন ডাউন কইরা আমার বাথরুমের মধ্যে লোক কইরা চলে গেছে। পরে যখন 5 মিনিট পরে যখন সারা সপ্তাহ না পাওয়ার কারণে আমি বাইরে দরজাটা ভাঙ্গা শীতকালে ভাঙ্গা বাইরে এসে বাইরে পরে আমি বাইকে ফোনাইছি যে এইগুলা পরে পুলিশকে কল দেওয়া হয়েছে। পুলিশ যখন ইনকোয়ারি করতেছে, এখন ওয়েট করতেছে যে ইনকোয়ারি এসে ওই ফিঙ্গারের ইয়েগুলো নিয়ে নিতে পারবে। তো আমরা অনেকে অপেক্ষমান এখানে, যে পুলিশ এখন ইনভেস্টিগেশন চলতেছে। আমাদের সাথে আছেন যারা লাইফস্টাইলের সম্মানিত ওনার, আমাদের রাজু ভাই। তো আমরা তো আসলে এখানে পাশাপাশি ব্যবসা করি অনেকদিন যাবত। আরো অনেক ঘটনা এখানে ঘটছে কিছুদিন আগেও। তো এটার কিছু হয় নাই, তারপরও এটার ধারাবাহিকতা দেখতেছি যে আমাদের এই সমস্যা বিরাজমান আছে। তো আপনি এই যে ক্ষতির সম্মুখীন হলেন, আপনি একটু কিছু বলেন যে আসলে কি করা উচিত বা কি করণীয় কি আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন। ইতিমধ্যে আমার সাগর বলেছে, আপনারা শুনেছেন সবাই, যে আমাদের এই জারা লাইফস্টাইল ওজন পার্কে আমরা 101 এভিনিউ বিটুইন ভিউ স্ট্রিট এবং 75 স্ট্রিটে আসি অবস্থান করতেছি। আমরা বিগত 3 বছর হচ্ছে এখানে বিজনেস রানিং করতেছি। তো আমাদের শোটা হচ্ছে একদম অ্যাঙ্কর ট্রাভেলস এর পাশেই। আমাকে যখন সাগর ফোন দিল তখন আমি আলমদিনাতে একটা শোক মাহফিলে ছিলাম। তখন আমি তাড়াতাড়ি ছুটে আসি। আসার পর পুলিশকে ফোন দেই এবং পুলিশ আসে। আইসা ওরা একজনকে গিয়ে সাথে সাথে অ্যারেস্ট করে, সাগরের মোবাইল টেকিং করে। অ্যারেস্ট করার পরে ওরা বলছে সাগরকে নিয়ে গেছিল ওইখানে। সাগর বলছে যে না, ওই লোক না। তো আমাদের ভিডিও আছে এবং ফটো আছে, আমরা সব পুলিশের সব ডিপার্টমেন্টে দিয়ে দিছি এবং ওরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ওরা ক্রাইম ইউনিটের জন্য অপেক্ষা করতেছে, ওরা ফিঙ্গারপ্রিন্ট নিবে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে সাগরের কোনো ক্ষতি হয় নাই, টাকা পয়সা যাওয়ার গেছে এবং সাগরের ফোনটাও নিচ্ছে। এবং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, কিন্তু ভাই আপনার হয়তো মনে আছে, আমরা যখন দোকান এখানে উদ্বোধন করছিলাম
তখন আপনার দোকানে গিয়ে বাড়াবাড়ি করছিল। করছে, হ্যাঁ। তখন আমরা এখানে যারা ছিলাম, আমরা কিন্তু আপনি তো মনে হচ্ছিল সবাই আমরা সবাই সবাই লাঠি নিয়ে গিয়ে ওদেরকে দৌড়ায় দৌড়ে নিয়ে গেছে, কয়েক তারপর ব্লক থেকে দূরে আর নিয়ে আসে গেছে নাই। এটা। কথাই শক্তি আসলে সবকিছুর পরে। তো এখানে আমাদের ইয়ে ভাই আছেন, ওই খোকন ভাই আছেন, ওনারা একটা বিজনেস অ্যাসোসিয়েশন করছেন ওজন পার্ক অনেক আগে। তা আমি অ্যাকচুয়ালি আদৌ জানি না এই বিজনেস অ্যাসোসিয়েশনটার কাজ কি, কারণ আমি যখন দোকানে এখানে ওপেন করি তখন আমার কাছ থেকে $100 নিয়ে সদস্য করা হয়েছিল আমাকে। কিন্তু আমি এখন ওনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি $100 কেন দিছিলাম? আপনারা গত 3 বছর থেকে একটা মিটিং করলেন না, কোনো কার্যকারিতা নাই। তো আমি আপনার মাধ্যমে, খোকন ভাই আছেন এই বর্তমান রানিং কমিটির সেক্রেটারি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওজন পার্কে এখন অনেক বড় ব্যবসা হয়ে গেছে, সব আমাদের বাঙালি বেস। তো আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে কিভাবে এগুলা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে পারি সেই বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা করবেন। আমাদের ফরওয়ার্ড ভাই আছেন এখানে, এই আমাদের দোকান আছে, দোকানেরও এখানে একটা দোকান আছে, পিন্টু ভাই আপনিও আছেন। আপনারা অতি তাড়াতাড়ি একটা বসবেন, বসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন, এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ইসলাম আলাইকুম। রাজু ভাই, আপনার প্রতি সহমর্মিতা আমাদের, আসলে আমরা এখন অপেক্ষা করতেছি যে এই জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আমাদের এখানে না ঘটে। যেটা আপনি বলছিলেন যে আমাদের ওজন পার্ক বিজনেস অ্যাসোসিয়েশনের কথা, আমরা এটা গঠন করেছি প্রায় 2 বছর হয়ে গেছে। সেই অ্যাসোসিয়েশনের আমি নিজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি, বাট কার্যকারিতা নাই আমাদের। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, যিনি এই কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মানে এই কমিউনিটির সাথে বিভিন্ন কর্মের সাথে আছে, যে আমাদের খায়রুল ভাই খোকন সাহেব আমাদের সামনে আছেন। আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে আপনি তো আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে যেভাবে জড়িত, ঠিক মেন স্ট্রিমের সাথে আপনি জড়িত। তা আমরা আপনার কাছ থেকে এর প্রতিকার, মানে কি করণীয় আমাদের বিজনেস এর, যারা আমরা এখানে ওজন পার্কে ব্যবসা করি, আমরা তো আসলে এই যে একটা হুমকির মধ্যে থাকি মনে হয়, যেন আমাদের করণীয়টা কি, বা কিভাবে আপনারা আমাদেরকে সেভ করবেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই। Thank you so much. We are very sorry that this happened today at 9:40 at gunpoint here in Ozone Park. The Ozone Park community is devastated. We are being attacked every single day. Today it happened at this place, Azara Lifestyle here in Ozone Park. Yesterday it happened at 86th Street. Lots of crime is happening in the borderline of Queens and Brooklyn. Tomorrow we are holding an emergency meeting. Tomorrow we are going to be holding an emergency meeting. We want all the people to participate. We want to take swift action to protect our people and protect our business, especially here in Ozone Park. Especially the Bengali community has been attacked every single day, whether it's a gunpoint robbery at a store, whether they break in the Uber car, or they robbing somebody else from a train station. So we want to work with the NYPD, especially the 102, because this particular business it's in confinement with the 102 precinct, 106 precinct, and the 75 precinct. These 3 precincts are close to us, so we want to work closely with all the 3 precincts. And tomorrow we're going to hold an emergency meeting. We want all the Bangladesh community that's living in City Ozone Park, please come and support us. Also, people that are not Bengali, you're also welcome. We live as one, and we want to help each other out, and we want to lessen the crime. Let's all work together for a better tomorrow. Thank you, everyone, and get home safe. থ্যাংক ইউ খোকন ভাই, যে আপনার কথা সুর ধরে আমরা আসলে একত্রিত হতে হবে, যে আমাদের এর বিকল্প কিছুই নেই। আমরা এখন আমাদের সম্মানিত বিয়ানীবাজার সমিতির সেক্রেটারি সাহেব আমাদের কাছে আছেন, পুরো নামটা কি? অপু ভাই। আচ্ছা, আমার পুরো নাম রেজাউল হক অপু ভাই আছেন। অপু ভাইয়ের কাছ থেকে, আসলে আপনি তো একটা সংগঠনের, বৃহৎ সংগঠনের সাধারণ সম্পাদক। এখানে আমাদের বৃহৎ কমিটি বিয়ানীবাজার, আমরা আসলে, আমি তো আমার অন্য ডিস্ট্রিক্ট হলো, আমি আপনাদের সাথে সম্পৃক্ত বিয়ানীবাজারের সাথে, অনেকে আমাকে বিয়ানীবাজারও মনে করে আসলে এখানে। তা আমরা আসলে আপনাদের সুখে দুঃখে সবসময় আমরা আছি। এই যে আমরা ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেছি, আপনি একটা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন। আমাদের নিরাপত্তার জন্য আপনার কাছে আসলে আমাদের জানতে চাই যে আপনি কিভাবে আমাদেরকে একটু সেভ করবেন বা পরামর্শ দিবেন, কিভাবে আমরা সেফলি এখানে ব্যবসা করতে পারি। ধন্যবাদ পিন্টু ভাই। আমরা আসলে খুবই মর্মাহত
আমাদের একজন ব্যবসায়ী ভাই, আমাদের ম্যানেজারের বাড়ি বাংলাদেশে। উনি আজকে এই সমস্যায় ভুগছেন, যেটা হচ্ছে বিভিন্ন সময় ওনার দোকানে চেষ্টা করা হয়েছে খাবারই করার জন্য, কিন্তু আজকে ফাইনালি তারা গান গান নিয়ে এসে একটা জিনিস হচ্ছে কি, আমরা বেনিবাজার সমিতি বা আমাদের এখানে যারা কমিউনিটিতে যারা কাজ করেন সামাজিকভাবে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এর প্রতিবাদ করতে পারি। যদি আমরা আজকে যদি এই 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 যে কাজটা হয়েছে, যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে, এটা আজকে রাজু ভাইয়ের সাথে হয়েছে, কালকে অন্য কারোর সাথে হবে। আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি কাজ না করি তাহলে এটা চলতেই থাকবে। আমি দেখেছি, আমি জামাইকাতে বসবাস করি, বেশিরভাগ সময় এখানে আসি। জামাইকাতে আমরা এরকম ঘটনা কম দেখি, কারণ ওইখানে সবাই মেন স্ট্রিমে যারা কাজ করে তারা প্রেসিডেন্টের সাথে সবসময় যোগাযোগ রাখে, কিভাবে কোনো কিছু হলে তারা সাথে সাথে অ্যাকশন নেয়। কিন্তু এই জায়গায় আমি দেখি দায়সারা অবস্থা। আমি দীর্ঘ 8 বছর এখানে ছিলাম, আমি তখনও দেখেছি, এখন আজকেও দেখলাম যে এইভাবে আমাদের বাঙালি কমিউনিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বা আমাদের গাড়ি ঘোড়া এগুলাতে তারা আক্রমণ করে, রাবারি করে রাস্তায় ট্রেন স্টেশন থেকে আসার সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে এবং আর্থিকভাবে। তো আমি মনে করি পিন্টু ভাই, আমরা সবাই একত্রিত হয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। যদি আমরা সবাই একত্রিত হয়ে যদি প্রেসেন্টে এগুলা নিয়ে আমরা কথা বলি, আমার মনে হয় এখানে পুলিশি পাহারার ব্যবস্থা করতে পারে তারা। একটি টিম যদি তারা এখানে রাখে তাহলে এই কাজগুলা হয় না। বিভিন্ন সময় দাবি দয়া করেছেন সবাই, কিন্তু তারা এর কোনো কর্ণপাত করে নাই। NYPD কর্ণপাত করে নাই, তারা এখানে কোনো ধরনের একটি টিম নিয়োগ করে নাই। আমি কোন ভাই এখানে বলেছেন অনেক কিছু, ব্যবসায়ী রাজু ভাইও বলেছেন। আমি শুধু বলবো আমরা আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই পারবো আমরা এইগুলা শেখাতে। ধন্যবাদ পিন্টু ভাই আপনাকে আবারও। আর রাজু ভাইয়ের প্রতি আমরা রাজু ভাইয়ের প্রতি সহযোগিতা জানাচ্ছি। উনি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার এগুলা থেকে রিকভারি করেন। উনি অনেক টাকা লস করেছেন এবং ওনার অনেক জিনিসপত্র এখান থেকে তারা নিয়ে গেছেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অপু ভাই। আমরা আসলে দর্শক যারা যুক্ত হয়েছেন তাদের জন্য জানাচ্ছি যে আজকে ওজন পার্কে আমাদের যারা লাইফ স্টাইলে 9:30 রাত 9:30টার সময় একটা রবারি হয়েছে গান পয়েন্টে। এখানে যে আমাদের রাজু ভাইয়ের যে দোকানটায় ও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সহমর্মিতা জানিয়ে আমরা এখনো ওনার দোকানের সামনে অবস্থান করতেছি আসলে। তো আমাদের সামনেই আছেন আমাদের ওজন পার্কের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের বিশিষ্ট ট্যাক্স স্পেশালিস্ট সরোয়ার ভাই এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সরোয়ার ভাই। আসলে অনেকগুলা ঘটনা তো ঘটছে আপনারা তো এই কয়েক মাসে বা এই বছরের মধ্যে। তো আপনাদের আমাদের করণীয়টা কি, আসলে আমরা কি করব এখন? ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসল কথা হচ্ছে এখানে তো ফুকন ভাই বলেছেন, রাজু ভাই বলেছেন, আপনি নিজেও বলতেছেন, মুর্শিদ অপু সবাই বলেছেন। আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটি যে এরিয়াতে আছে, ইমিগ্রেন্ট কমিউনিটি হিসাবে এখানে আমার যেটা অ্যাসেসমেন্ট গত কয়েক বছরে, আমাদের সেখানে পাবলিক কনসার্ন ঠিকই আছে, মানুষ ঐক্যবদ্ধ সেটা ঠিক আছে, কিন্তু পুলিশের নজরদারিটা খুবই কম। দ্যাট মিনস আমাদের প্রতি তাদের ইম্পর্টেন্সটা খুবই কম। তো এখানে আমরা বলবো যে আমাদের এই ঘটনার সূত্র ধরে আমার মনে হচ্ছে যে আজকে আমরা হয়তো চার্চ ম্যাকডোনাল্ডে এই ঘটনা ঘটেছে, ব্রঙ্কসে ঘটেছে, কিংবা জ্যাকসন হাইটে ঘটেছে, জামাইকায় ঘটেছে, যে কোনো জায়গায় ঘটতে পারে। আমার মনে হয় আমাদের কমিউনিটি যে এরিয়ায় রয়েছে প্রত্যেকটি এরিয়ায় পুলিশের নজরদারি এবং ইম্পর্টেন্স তারা খুবই কম দেয়। এর কারণে ছোটখাটো স্মল ব্যবসায়ী আমরা যারা আছি, আমরা কিন্তু সবসময় আন্ডার থ্রেটের মধ্যে আমরা থাকি। আমি প্রতিদিন থ্রেটের মধ্যে থাকি যে কখন কি হয়েছে। আজকে মনে করেন এই ঘটনাটা আমার দোকানে ঘটেছে, চার্চ ম্যাকডোনাল্ডে যে ভাই রয়েছে তার দোকানে ঘটেছে। আমরা মনে করি যে একটা কম্বিনেশন আনা দরকার। আমাদের প্রতিটি কমিউনিটির যারা আছি এখানে, আমরা মেইন স্ট্রিমের সঙ্গে যারা পলিটিক্স করতেছে, আমরা যারা লোকাল কমিউনিটি পলিটিক্স করতেছে, সবাই একত্রিত হয়ে একটা কম্বিনেশনে আসা দরকার যে আমাদের কমিউনিটিকে কিভাবে পুলিশের কাছে ইম্পর্টেন্ট করে তুলতে হবে। তারা যদি ইম্পর্টেন্স না দেয় তাহলে তো আমাদের দ্বারা ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকের লাইফ এখানে আন্ডার থ্রেট, আমি যেটা মনে করি। আমি মনে করি এই বিষয়ে আমাদের কিছু কাজ করার দরকার। একটা ঘটনার সূত্র ধরে মাঝে মধ্যে অনেক বড় জিনিস সৃষ্টি হয়। তো আশা করি আগামীকাল থেকে আপনারা এই কাজটুকু করার
জন্য একটু অভিপ্রায় নেন, যাতে আমাদের প্রতিটা কমিউনিটিতে আমরা একবার বসি, প্রতিটা কমিউনিটি থেকে কিছু মানুষ, যাতে আমাদের প্রতিটা কমিউনিটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং পুলিশের কাছে, প্রশাসনের কাছে ইম্পর্টেন্ট করে তুলে। আদারওয়াইজ তো ঘটছে এবং এটা ঘটতে থাকে। তো যাই হোক, আলোচনা করে বেশি লাভ নেই, আমাদের কিছু কাজ করা দরকার। আগামীকাল থেকে আপনারা আমাকেও ডাক দেবেন এবং প্রতিটা কমিউনিটির, বাঙালি কমিউনিটির সকলকে আমার মনে হয় আমাদের কমিউনিটিকে ইম্পর্টেন্ট করে তোলার জন্য এগিয়ে আসা দরকার। এই জন্য আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে কিছু মিটিং সভা করার প্রয়োজন রয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ রাজু ভাইয়ের প্রতি আমাদের যেমন ব্যবসায়ী পরিষদ যে টাইম হবে যে খোকন ভাই, আসলে আমরা এতক্ষণ ধরে দেখতেছি যে আমাদের যে ওজন পার্কে ঠিক আমার অ্যাঙ্কর ট্রাভেলস এর পাশেই আমাদের যারা লাইফস্টাইল, এটা 9:30 যে রোবারিটা হয়েছে, এটার জন্য আমরা এখনো এখানে রাজু ভাইয়ের জন্য সমবেদনা জানিয়ে আমরা একত্রিত হয়েছি। বাট ওজন পার্কে আমরা বিজনেস যারা করি, যারা ব্যবসায়ী আছি, আমি আশা করব আগামী দিন আমরা সকল ব্যবসায়ী সব মত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা একত্রিত হয়ে আমরা একটা মিটিং এর আয়োজন করব। এখানে আমাদের যে বিজনেস অ্যাসোসিয়েশনটা আছে, আমরা একত্রিত হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এমন একটা স্ট্রংলি ইউনিটি তৈরি করব যে এখানে যাতে আমাদের প্রতিকার করার কোনো ব্যবস্থা থাকে, যে আমাদের সেফটির জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। এই আহ্বান জানাবো আমি ওজন পার্ক ব্যবসায়ী যারা আছেন, তারা যদি আমার কথা শুনে থাকেন, সকলে কালকে আসেন ইনশাল্লাহ, আমরা একত্রিত হই, আমরা এক জায়গায় বসি এবং আমরা প্রত্যেকটা দোকানে যাব। কালকে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আসেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এর একটা প্রতিকার করি, একটা ভিজিট করি আমরা কালকে 5টা, আগামী দিন 5টার পরে। তা আমরা এটা ওয়ার্ক করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই যে রাজু ভাইকে সমবেদনা জানিয়ে আমাদের লাইভটা আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।